যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে ভালোবেসে সবচাইতে মূল্যবান যে জিনিসটুকু সেই জিনিসটুকু হচ্ছে আপনার আমার হায়াত। এই হায়াতের জিন্দেগি যে আল্লাহ পাক দয়া করে দান করেছেন, আল্লাহ পাকের দরবারে প্রাণ করে শুকরিয়া সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব নবীর শানে সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত নামক জিনিসটা এমন একটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, যে নিয়ামত একবার শেষ হয়ে গেলে আর কখনোই পশ্চিমকালে আর আপনি একটা ভালো কাজ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই হায়াত নামক নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেছেন। আপনি আমি চাইলেই ভালো কাজও করতে পারতেছি, মন্দ কাজও করতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াতের জিন্দেগিটুকু দান করেছেন শুধুমাত্র একটা পরীক্ষা করার জন্য। আল্লাহ বলতে চান, বান্দারে আমি তোকে হায়াতের জিন্দেগি নামক নিয়ামত দিয়ে তোকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। এই হায়াত নামক নিয়ামতের জিন্দেগি দিয়া তুই কতটুকু আমাকে ভালোবাসতে পারলি, তুই কতটুকু জীবনের গুনাহ মাফ করে নিতে পারলি, তুই কতটুকু আমার রাসূলের সুন্নতের ইত্তেবা করতে পারলি। এই পরীক্ষাটুকু করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ামুখী করেছেন। কথা বলেন ঠিক কিনা? কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাকতে বললেন, নবীজি গো, আজকের এই কঠিন মুসিবতের দিন রেজাল্ট দিবার দিন। বান্দা বান্দিরা সারা জীবন ধরে পরীক্ষা দিয়েছে দুনিয়ার
যার হাত দিয়া যার চোখ দিয়া ওই পর্যন্ত দিয়ে হাউজে কাউসারের পক্ষ থেকে এক পেয়ালা পানি দেয়া দিলেন। তিনি হচ্ছেন ইয়াতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে রাসূল, এটা আমার একটা মর্যাদাপূর্ণ মানে আমূল্যপূর্ণ একটা কাউসার, যে কাউসারের ভিতরে একটা নয়, দুইটা নয়, চারটা নহর আমি আল্লাহ রাব্বুল আলামিন জারি রেখে দিলাম। সুবহানাল্লাহ। কোনটা নহরের সাথে কোনটা নহরের মিল নাই, এক একটা নহর যেন আল্লাহর পক্ষ থেকে এক একটা অবস্থানে আমাদের সুবহানাল্লাহ। দুনিয়ায় পানি খেলে শুধু পানির স্বাদ পাওয়া যায়, কথা বলে ঠিক না? দুনিয়ায় মধু খেলে মধুর স্বাদ পাওয়া যায়, দুনিয়ায় দুধ খেলে দুধের স্বাদ পাওয়া যায়, দুনিয়াতে মদ যারা খায়, মদ খেলে এদের কাছে পাওয়া যায় না, পাগল হয়ে যায়, রাস্তা দিয়ে চলে রাস্তা দুইটা দেখতে পায়, কথা বলে ঠিক কিনা? আল্লাহ তিনি বক্তৃতার মাঝে মানুষকে আনন্দ দিতে গিয়ে কথাটা বলতেন, যারা মদ খায় যায়, মদ খায়, এরা মদ খেয়ে কিছুক্ষণ ভালো থাকে, এরপর রাস্তা দিয়ে যখন চলে তখন তাকিয়ে দেখে ও রাস্তায় চলতেছে ঠিক, কিন্তু তার অনুমান শেষ হয়ে যায়। সে দেখে রাস্তার ডেড রাস্তা হয়েছে আর রাস্তা ডেড হয়েছে। আক্ষেপ করে বলে, কিরে এতদিন রাস্তার সাইডে থাকলে আপনি আজকে ড্রেড হয়ে রাস্তায় আসেন? আসলে প্রকৃতপক্ষে যারা মদ খায় এদের মস্তিষ্ক বিগড়ে যায়, এদের মস্তিষ্কের ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাকতে বলেন, হাউজে কাউসারের মধ্যে চতুর্থ নাম্বার একটা নহর আছে, যে নহরটা হলো শরাবের নহর, মদের নহর। এই নহর থেকে যদি এক পেয়ালা শরাব কাউকে পান করানো হয়, এই দুনিয়াতে মানুষ শরাব খেলে পাগল হয়, মাতলামি করে, মস্তিষ্ক বিগড়ে যায়, কিন্তু ওই শরাব যদি একবার পান করে, আল্লাহ তাদের কসম, একটা শরাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জিনিসের সুগন্ধ দেয়া দিবেন। সুবহানাল্লাহ। চিনি দিয়া যদি কেউ শরবত বানায় খায়, এটা শুধু মিষ্টি লাগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় বান্দারে ওই এক গ্লাস শরবতের মধ্যে হাজার রকমের স্বাদ দিয়া দিতে পারে কি পারে না? আল্লাহ বলে, বান্দা আমি তোর জন্য অসংখ্য নিয়ামত দিয়া জান্নাত রেডি করে রেখেছি, কোন একটা নিয়ামত যদি তোকে দেয়া দেয় তাহলে মনে করবি তোর জীবনটা একটা নিয়ামত পেয়ে ভরে গেছে, আর একটা নিয়ামতের মধ্যে রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। বান্দা যখন সত্যিকার অর্থে সব নিয়ামতগুলো পাবে, আল্লাহকে ডাকতে বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে শুনেছিলাম জান্নাত আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে অফুরন্ত শান্তির ব্যবস্থা, জাহান্নামে আছে অফুরন্ত শাস্তির ব্যবস্থা। আয় আল্লাহ তাআলা কোনদিন চোখে দেখি নাই, শুধু গল্প শুনেছিলাম, আজকে যে জান্নাতে এসে বাস্তব চোখে দেখলাম, রব্বুল আলামিন আমার জীবন ধন্য হয়ে গেল, আমি যা চেয়েছি তা পেয়েছি, কিন্তু একটা জিনিস এখনো পর্যন্ত বাকি আছে। আল্লাহ বললেন, বান্দারে সেইটা আবার কি? আল্লাহ জানেন যে বান্দা কোন জিনিসটার জন্য এই কথা বলে, তারপরে বলে, বান্দা সেইটা আবার কি? বান্দা ডাকটা বলে, আল্লাহ যে রহমান এবং রহিমের জন্য রাতের ঘুম হারাম করেছে, দিনের খাবার পুরো সময় মতন খাইতে পারে নাই, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করেছে, রক্ত ঝরিয়েছে, আয় আল্লাহ তাআলা সঠিক পথের উপরে থাকতে গিয়ে কতটা কষ্ট সহ্য করেছি, কিন্তু যে রহমান এবং রহিমের জন্য এত কিছু করলাম, এখনো পর্যন্ত সে রহমান এবং রহিমকে দেখতে পাইলাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক পলকে আর দেরি করবেন না, সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দার সামনে রহমান এবং রহিমের সুরত দিয়ে দাঁড়িয়ে যাবে।
নিয়াতটা